মাথায় কোকড়া চুলের যেই ছেলেটাকে এখন মিশরের মানুষ আদর করে ডাকেন ইজিপশিয়ান কিং বলে, যার জন্য ইংল্যান্ডের লিভারপুল অঞ্চলে কমে গেছে ইসলামের প্রতি বিদ্বেষ, সেই কিংবদন্তি হলেন মোহাম্মদ সালাহ। কিন্তু মিশরের একদম অজপাড়া গা থেকে উঠে আসা এক ছেলে, যে নাগরিক থেকে 5টি বাস বদলে 90 মাইল পাড়ি দিত 15 ঘন্টায়, তারপর যেত প্র্যাকটিস করতে কায়রো শহরে। সেই ছেলে হুট করে কিভাবে ইজিপশিয়ান কিং হয়ে গেল? অবশ্য ইজিপশিয়ান কিং হয়ে ওঠার আগে তাকে মানুষ ডাকতেন ইজিপশিয়ান মেসি বলে। কিন্তু মেসির ছায়া থেকে বের হয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করতে একটুও সময় নেননি মোহাম্মদ সালাহ। এখন তিনি সবার কাছে হয়ে উঠেছেন দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড হিসেবে। কেন তিনি একজন লিজেন্ড হয়ে উঠলেন? কেন তাকে নিয়ে এত মিথ? আসুন আপনাদের একটা ছোট তথ্য দেই। সময়টা তখন 2017 সাল। মাঠে গড়াচ্ছে 2017-18 সিজনের ফুটবল। ইউর্গেন ক্লপ স্বদেশী ক্লাব চেলসি থেকে অ্যানফিল্ডে উড়িয়ে আনেন ঝাঁকড়া চুলের এক ফুটবলারকে। অনেকের চোখ কপালে উঠেছিল, বাজে সাইনিং বলে তাচ্ছিল্যও করেছিলেন অনেকে। কেননা এর আগে 2014 থেকে 2016 সাল পর্যন্ত চেলসিতে ছিলেন সালাহ। স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার সময় নামের সঙ্গে বাড়তি বোঝা হিসেবে নিয়ে এসেছিলেন চেলসি ফ্লপ তকমা। তথাকথিত এই বাতিল প্লেয়ারকে ক্লব কিভাবে খেলাবেন সেদিকে চোখ ছিল সবার। সালাহ লিভারপুলে আসার পর খুব দ্রুত তার পারফরম্যান্স এবং ব্যক্তিত্বের জন্য মানুষের প্রিয়